ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন কোনোভাবে আত্মপ্রকাশ করতে পারেনি। অবশ্যই ৫ আগস্টের আগেও আমরা কাজ করেছি। মূলত ছাত্র শিবিরের প্যানেলে কারা আসছে, কখন আসছে, কিভাবে আসতেছে, কাদের সঙ্গে ইনক্লুসিভ প্যানেল করতেছে, এসব বিষয়ে আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে ছাত্র শিবিরের প্রার্থী একজন হেভিওয়েট মানে ভোটার হিসেবে আমি বলতে চাই, আমি সেই সকল প্রার্থীদেরকে যোগ্য মনে করব, ভোট দিব যারা বিগত সময়ে বিভিন্ন সময় ক্যাম্পাসে আন্দোলন মুখর ছিল। তার থেকেও বড় বিষয় হচ্ছে তারা পরবর্তী সময় ৫ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে এমন অ্যাক্টিভিটিস কাজ করেছে যাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এরা ভালো কাজ করবে। আমরা চমক লাগানো কোনো কাজ করে মানে দর্শকদের উৎসবমুখর পরিবেশে শুধু থাকতে চাই না, সবসময় হাইপে থাকতে চাই না। আমরা চাই শিক্ষার্থীদের একেবারেই মৌলিক যে কল্যাণকরগুলো কাজ যারা করবে তাদেরকে সাথে নিয়েই আমরা চলবো, এবং যে এই কাজগুলো করবে তাকেই আমরা প্রার্থী হিসাবে ঘোষণা করব এবং সেই প্রার্থীকে ভোট দেব আমি। অবশ্যই ৫ আগস্টের আগেও আমরা কাজ করেছি। তবে এটা প্রমাণ করতে হবে আমরা যতটুকু কাজ করেছি অন্য সংগঠন ততটুকু কাজ করেছে কিনা। আসলে স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন কোনোভাবে আত্মপ্রকাশ করতে পারেনি এবং এটা কখনো বাস্তবসম্মত ছিল না। কারণ তখনকার মাঝে তাদের যে ফ্যাসিজম চরিত্র, দখলদারিত্বের চরিত্র এবং নিজেদের ভিতরে যে গ্রুপ কালচার, সেই গ্রুপ কালচারের মধ্য থেকে আমরা যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস এটা কখনো যে মিডিয়ায় আসে নাই, বা মিডিয়াও যে সেই ধরনের একটা সীমাবদ্ধতার ভিতরে ছিল। তো আমরা সব মিলে বলবো যে ৫ই আগস্টের আগে করিনি, এটা যে এক প্রকার প্রপাগান্ডা। তো আমরা ৫ই আগস্টের আগেও করেছি, পরেও করছি এবং ভবিষ্যতেও করব। হাজারো বার এই উত্তরগুলো দেওয়া হয়েছে, তবে এটা কংক্রিট কোনো প্রুফ না, এটা একটা নামমাত্র অভিযোগ। আমি আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যতটা নিচে নামতে পারি, ততটা নিচে নামার যে একটা প্রক্রিয়া, আমার চারিত্রিক গুণাবলী যে যে ছাত্রলীগের মতো বৈশিষ্ট্য, তার একটা বহিঃপ্রকাশ যে ট্যাগায়িত করা, দায় দিয়ে দেওয়া সংস্কৃতি। এই ট্যাগায়িত সংস্কৃতি থেকে বের হয়ে আসতে না পারলে এই জগন্নাথের স্টুডেন্টরা কখনো কোনো সময় তাদেরকে ম্যান্ডেট দিবে না। এটা